হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। স্বাগত জানিয়ে আর একটা ব্লগ নতুন দিনের শুরু করলাম নতুনভাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ টোটোতে করেই আবার যাচ্ছি। হ্যাঁ, গাড়িতে করে এখন যাওয়া আসা করছি না কিছু কারণের জন্য। তো তার মধ্যে দেখো চলে এসেছি একদম শ্বশুরবাড়ির মানে পাড়াতে। তো ওটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ছেলে তো ওর বাবার সাথে আগেই ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওর বাবার সাথে যা করে পাঠিয়ে দিই। তো আমি ঢুকে গেলাম, আর ঢুকে গিয়েই তারপর ভীষণ রোদ লাগছিলো, গরম লাগছিলো, আমি তো ঘেমেও গেছি দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে বসে গেছিলাম। বসে নিয়ে ছেলেকে তোর বাবার ইতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছিলো তখন শাশুড়ি মা, নিয়ে চলে এলো মুড়ি চানাচুর আচারের তেল দিয়ে, তাই ওটাই বসে বসে খাবো বলে নিয়ে চলে এসেছিলো। আর তারপরেই দেখো, আমি পুরো স্নান করে আসিনি ওখান থেকে, তো স্নান টান করে নতুন একটা নাইটি পরে চলে এসেছিলাম। তোমরা দেখলে যে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এখন একটা নাইটি পরে, নতুন নাইটিটা সেই আর একদিনে দেখলে তোমরা দেখিয়েছিলাম, তো ওই নাইটিটা পরে নিয়েছি। আর এখন হচ্ছে ছেলের জন্য রান্না করব। আমাদের স্পেশালি এক রেস্টুরেন্ট থেকে খাবার চলে এসেছে, ঠিক আছে, কস্তুরি থেকে। দেখো আমাদের এখানে কস্তুরি যেইটা, ওখান থেকে হোটেল থেকে চলে এসেছে। তো আমরা তো এটার মধ্যে কি কি আছে আমি যখন ঢালবো তখন বরকে বলবো ওর ভিডিও করে দেবে, কারণ আমি তো তখন, কারণ ছেলে তখন ঘুমাবে যে কারণে। আর এখানে করব শুধুমাত্র সোয়াবিনের তরকারি, আর আমাদের মাছ ভাজাটা শুরু হবে, ঠিক আছে। মাছ ভাজাটা পরে হবে, সোয়াবিনটা ফুটাচ্ছি, ওর তরকারি করে দেবো। তো ওইটা ছেলের জন্য হবে, বাকি আমাদের সব খাবার চলে এসেছে। তো চলো দেখতে থাকো। আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর ছেলের সোয়াবিনটা রেডি মানে সেদ্ধ হয়ে গেছে। আমি তাও একটু ভালো করে আরেকটু সেদ্ধ করবার জন্য জল থেকে নামাইনি। আর যেহেতু ছেলে খাবে, তো আমার ছেলের বয়স 21 মাস, তো তার কারণে ওকে আমি সোয়াবিনটা ভাজবো না। সোয়াবিনটা ভাজলে সোয়াবিনটা শক্ত হয়ে যাবে। আর একদম অল্প তেল দিলাম, আমাদের ওর মতন হবে, যেহেতু ও ওইগুলো মানে যেগুলো রেস্টুরেন্ট থেকে এসছে ওগুলো খেতে পারবে না। ওর ঠাকুমা ডাল তরকারি করে রেখেছে, কুমড়ো তরকারি তো খাবে না ভাত দিয়ে। ওকে একটু ঝোল না হলে ওর হয় না, আর ডালও খেতে চায় না। ডালা না করলেও চলতো, শুধু মাছ ভেজে দিলেই হতো, কিন্তু করতে হচ্ছে ওই জন্যই। তো সোয়াবিনটা ভাজলে হার্ড হয়ে যাবে, যার কারণে সোয়াবিন ভাজবো না, ডাইরেক্ট সেদ্ধ থাকবে, ওইটাই ওকে দেবো ঝোলটার মধ্যে, তাহলে কি ও খেতে পারবে। আর সোয়াবিন সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে শুধুমাত্র একটু মশলা দিয়ে, পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, হালকা মশলা দিয়ে ঝোল ঝোল করে দেবো, বাস, হালকা পাতলা। আর ওর এমনিতেও একটু পেটটা ঠিক নেই, পটি হচ্ছে নরম নরম, তো ওই জন্য হালকা পাতলা করে দেবো। এখন একেবারে কিছু না, আদা আর একটু জিরে, রসুন টসুন কিছু দিইনি, ওর মতন একটু আদা জিরে বেটে দিয়ে মশলা করছি। দেখো এখানে আদা জিরে মশলা বেটে, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে একটু দিলাম নুন দিয়ে একটু কষিয়ে নেবো। জল দিয়ে দিলাম, ঝোল এবার ফুটে উঠবে, একটু সেদ্ধ হবে, বন্ধ করে দেবো। ওর মতন করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর ও সোয়াবিনটা ভালো খায়, ওই জন্য সোয়াবিনটা করা, মাংস মাংস বলে খায়। তো ছেলের জন্য মাছ ভাজা চলছে, আমাদের মাছটা পরে গরম গরম ভাজবো, কারণ এখন ছেলে খাবে, ছেলেকে শোয়াতে এখন দেরি হবে। আর এখানে হচ্ছে ছেলের সোয়াবিনের ঝোল দিয়ে ভাতটা রেডি করে নিয়েছি। আর এই যে হচ্ছে এখানে আলু চিপসটা দিয়েছি, ঠিক আছে, ওই যে আলু ভাজা ওর বাবা অর্ডার করেছিল, তো সেখান থেকে চিপসটা দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। এখন দেখো ছিল কি কি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে ধোকার ডালনা, আর হচ্ছে তোমার আলুর ভাজা। আর তারপরে খেয়ে দিয়ে ঘুম দিয়ে এবার চলে এসেছিলাম বিকেলবেলা চিপস আর চা দিয়ে আর বিস্কুট দিয়ে খেতে। তো আর বিকেলে ঘুম থেকে তারপরে উঠে গেছি, তোমরা দেখলে চা খেয়েছি। চা খেয়ে তারপর যদিও ঘুমাইনি, আমি একটু ফোনে একটা জিনিস দেখছিলাম, তো আজকে ঘুম আর আসেনি। একটা লাইভ দেখছিলাম একজনের, তো ওই জন্য আর ঘুমাইনি। আর ঘুম এলো তো অনেকটা লেটে, তখন আর ঘুমাতে ইচ্ছে হলো না, কারণ অনেকটা লেট হয়ে যাবে উঠতে, সেই কারণে। তো এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব, যেমন আমাদের প্রত্যেক দিনের রুটিন থাকে, কোথাও একটু বেরোনোর বিকেলবেলা। তো বিকেলবেলা বেরোবো, এখন যাব একটু এক জায়গা। চলো চোখ রাখো, কেন যাচ্ছি কী কারণ যাচ্ছি অবশ্যই বলবো। যদি সময় হয় তো ছেলের জন্য একটু মার্কেটিংও করবো কিছু, আর ছেলের জন্যই যাচ্ছি যদিও। তো ওই কাজটা হয়ে গেলে তারপর সময় থাকলে একটু কিছু কেনাকাটাও আছে, তো করবো, না হলে অন্য দিন করবো, দেখা যাক কতটা কি হচ্ছে। তারপরে বরের একটা কাজ আছে, ওর সামনেই আমার বর কি করে সেটাও বলে দেবো অন্য ব্লগে, কিন্তু আপাতত বলি যে ওর একটা কাজ আছে বলে একটা জিনিস নিতে যাব, তো সেটাও করে তারপরে এখানেই আজকে থাকবো, মানে এই শ্বশুরবাড়িতে আজকে আমার থাকবো।
তো চলো দেখতে থাকো। দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে যাচ্ছে ছেলে আর ছেলের বাবা, আর আমি ছিলাম পিছনে। আর দেখছি আমাদের পুরো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ নতুন সরকার আসাতে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, বুঝতেই পারছো। সবশেষে লস্যি খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। টাটা।